ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের 2 বছর পূর্ণ হলো শনিবার। সরকারি উদ্যোগে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে বক্তব্য থেকে স্বচ্ছতা, দক্ষতা ও দায়বদ্ধতা সরকারের মূলনীতি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সময়কালে 30টি নতুন প্রকল্প প্রণয়ন হয়েছে রাজ্যে। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সফল বাস্তবায়নও হয়েছে রাজ্যে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। গত 7 বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি, পরিকাঠামোর উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা করতেও পেরেছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, PM কিষাণ সম্মান নিধি হোক, PM উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয় তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে পাই, সেটা আমরা দেখতে পাই। রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধতা, সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই দিশায় আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিজেপি জোট সরকারের সঙ্গে রয়েছে আইপিএফটি তীব্রামথা। জনজাতিদের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমাদের সাথে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে মথাও আমাদের সাথে এসছে। তো আমরা সবাই মিলে যে আমরা চিন্তা করছি জাতি জনজাতির যে উন্নয়ন সেটা যেন আগামী দিন সবসময় সামনের দিকে আসে এবং সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার কথা এখন কিন্তু আগে কথায় কথায় ত্রিপুরাকে জানতো না, এখন ত্রিপুরার মানচিত্রে এমনভাবে সব দিকে সমস্ত প্যারামিটারে আমরা কিন্তু অনেক এস্টাবলিশড হয়েছে। আমরা বারবার বলছি জাতি জনজাতির সবার উন্নয়ন আমাদের দরকার। আমি একবার বারবার বলছি যখন আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না, আর আমি বলছি যে যদি জনজাতিদেরও ডেভেলপমেন্ট না হয় বা সব স্তরের মানুষের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে। এবং একসাথ সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেটা যদি আমরা সবাই মিলে এবং মুখে না স্লোগান নয় সবাই মিলে যদি আমরা কাজটা করি তবেই সেটা হবে। 2018 থেকে 19 অর্থবর্ষে রাজ্যে মাথা পিছু গড় আয় যেখানে ছিল 11,03,016 টাকা, ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সাহার সময়ে তা বেড়ে হয়েছে 1,77,723 টাকা। মুখ্যমন্ত্রী মানিক সাহার কার্যকালে 2024 সালে সেপ্টেম্বর ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা NLFT এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স বা ATTF এর সাথে স্বাক্ষর হয় সমঝোতাপত্রে। এই ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য 250 কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের সময়ে 409 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন মোট 6টি জাতীয় সড়ক নির্মাণের কাজ প্রায় 60% সম্পন্ন হয়েছে, যার মধ্যে 51 কিলোমিটার জাতীয় সড়ক নির্মিত হয়েছে গত 16 মাসে। এছাড়া উন্নততর রেল পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ স্থাপন, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের উন্নীতকরণ ও বিমান যাতায়াতে বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের সময়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।